হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ লিপিসা। আমার হাজব্যান্ড অনেক দিন ধরে চিংড়ি মাছ কষা খাওয়া শখ করছিল। তো আজ বাজারের থেকে দেখুন কি সুন্দর বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো আজ আমি চিংড়ি মাছ কষা করছি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আপনার হাজব্যান্ডকেও খাওয়াবেন, ওনাদের মন জয় করবেন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আসুন দেখা যাক কীভাবে চিংড়ি মাছ কষা বানানো যায়। প্রথমে আমি চিংড়ি মাছটাকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে একটা চিংড়ি মাছের মধ্যে কালো শিরা থাকে। এই শিরাটাকে কাঁচের মাধ্যমে কেটে একটু করে দেখুন এই ময়লাটাকে বাদ দিতে হবে, নাহলে চিংড়ি মাছ খাওয়ার সময় এটা গালে লাগলে ভালো লাগবে না খেতে। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো সাফ করে ধুয়ে পরে তেলের উপরে একটু নেড়ে নেব। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু নেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি তেলের উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব সব। একটু সুন্দর দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছের কালারটা যাতে একটু সুন্দর আসে তার জন্য আমি 1 চিমটি ফুড কালার দিয়ে দিয়েছি। দেখুন যাতে কালারটা দেখতেও ভালো লাগে। সামান্য পরিমাণ এপিট ওপিট করে নেড়ে আমি এই চিংড়ি মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এই তেলের উপরেই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছটা কীভাবে কষে নেব দেখুন। দেখুন আমি একটা স্লাইস করা কাঁচা লঙ্কা এর উপর আগে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু নেড়ে নেব যাতে ফ্লেভারটা তেলের মধ্যে এসে যায়। এবার আমি 2টো মিডিয়াম সাইজ স্লাইস করা কুচানো পেঁয়াজ দিয়ে দেব। আর এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন পেঁয়াজটা সামান্য নেড়ে নেব, নিয়ে পেঁয়াজটার কালারটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন আসে এইভাবেই নেড়ে নেব। গোল্ডেন ব্রাউন কালার আসার পর এতে আদা রসুন বাটা দেব। আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা, কাশ্মীরি লাল মির্চ 2 স্পুন দিয়েছি আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, কেননা এখানে স্লাইস করা লঙ্কা আমি কেটে দিয়েছি। পেঁয়াজ আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে তেলটা গ্যাসটা কমিয়ে দেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটার। নেড়ে নিলাম দেখুন। তারপরে এটা আমি দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে গ্যাসটা জোর দিয়ে টমেটো পেস্টের যে কাঁচা টমেটোর গন্ধটা সেটা চলে যাবে। একটু নাড়বেন যাতে মশলাটা না জ্বলে যায়। এ থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দেব, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর উপরে জল দেব। পরিমাণ জল দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে এবার নেড়ে নেব যাতে মশলার গন্ধটা এবারে চলে যায়। দেখুন আবার কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে নেওয়ার পর এবারে আমি এই চিংড়ি মাছগুলো এর উপরে তুলে দেব।
আর এই যে চিংড়ি মাছ থেকে যে জলটাও ছিল সেই জলটাও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার লাগছে। একটু নেড়ে নেওয়ার পর এতে জল দিয়ে একটু সিদ্ধ করতে দেব। দেখুন একটু আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবার নেড়ে নেব। একটু চিংড়ি মাছটা কষে নিলে তবে টেস্টটা ভালো আসবে। আমি এবার অল্প পরিমাণ মতো জল দেব, বেশি দেবে না, বেশি জল দেওয়া হলে চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যাবে। তো অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি হাই ফ্লেমে ফুটে গেলে মিডিয়াম ফ্লেম করে তারপরে হয়ে গেলে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর ফুটছে। এবার আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো 3 থেকে 4 মিনিট, বেশি না রাখ। দেখুন ফ্রেন্ডস, পুরো আমি কষা বলেছিলাম এতে একটুকু জল থাকবে না, এরকম পুরো কষা। তার উপরে এবার আমি পরিমাণ মতো ধনিয়া পাতা ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানান। এবার আমি 2 মিনিটের জন্য এটা বন্ধ করে তারপর আপনাদের ঢেলে আমি দেখাবো কেমন লাগবে জিনিসটা দেখতে। দেখুন ফ্রেন্ড, ফাইনালি আমার চিংড়ি মাছ কষা রেডি হয়ে গেছে। এবারে এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন, ওয়াও! আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর বাড়িতে বানিয়ে আপনার পরিজনদের খাওয়াবেন। আর কেমন লাগে আপনারা কমেন্টে এসে আমাকে জানাবেন অবশ্যই। আর আপনার যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।